सांस ना आए, खुशबू है जो हम होठों से कहते कहते कहना पाए। অনেক শুনেছি তোমার কথা। শোনোতে, এই শহরে টাকা না যেতে পারলে কেউ তোমাকে মান্নাতে রাখবে না বাড়িতে। অনেক দেখেছো তোমার এই সমস্যা সেই সমস্যা তুমি ভাড়া মিটে দিতে পারছো না, তার রুম কেন ছেড়ে দিচ্ছ না? কালকে রুম খালি করে দেবে। যদি কালকে ভেতরে না যাও তাহলে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো আমি। এটা বলে লিসা চলে গেলেন। এখনো অসুবিধায় পড়ে গিয়েছে। কি করবে মেয়েটা? একা শহরে কোথায় যাবে? তার থাকার তো কোনো জায়গা নেই। আন্টি, আমাকে দয়া করুন প্লিজ। আমি একা মেয়ে মানুষ, এই শহরে কিছু চিনি না। কোথায় যাব আপনি বলুন। আর তাছাড়া আমি একটি চাকরি অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাকে চাকরি দিতে চাইছে না। আমি কি করব বলুন? আমি দরকার পড়লে আপনার পাশে কাজ করব। দয়া করে আমাকে এখানে থাকতে দিন, আমাকে বের করে দেবেন না। সরি, আমি তোমার এই আবদারটা রাখতে পারলাম না। তুমি প্লিজ দয়া করে আমার বাড়িটা খালি করে দিও কালকের মধ্যে, না হলে আমি তো বললাম ঘাট ধাক্কাতে বের করে দেবো তোমাকে। অনেক সম্মান দেখিয়েছি, তুমি 2 মাসে ভাড়া বাজিয়ে রেখেছো, এখনো দাওনি সেগুলো। তো আমি তোমাকে সেগুলো মাফ করে দিয়েছি, বললাম এখান থেকে চলে যাও। তোর আর কিছু বলার ছিল না। কি বা বলবে? এই শহরে তো নতুন, কোথায় থাকবে মেয়েটি? এই দুনিয়াতে কেউই নেই। বাবা মা বলতে ছোটবেলায় মারা গিয়েছে। নানুর কাছে বড় হয়েছে মেয়েটি। নানু কিছুদিন আগে মারা যাওয়ার পর তোর অবস্থা আরো খারাপ হয়ে গেল। কার কাছে থাকবে মেয়ে? গ্রামে থাকতে তার নানুর কাছে। মারা যাওয়ার পর তুই অনেক যুবতী মেয়ে, তার এখন 18 বছর। গ্রামের লোকেরা তার দিকে নজর দিত, যে সেখানেও থাকতে পারলো না। মেয়েটা অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দিল। তারপরে তুই শহরে আসা। মেয়েটার জীবন যেন ধ্বংস হয়ে গিয়েছে। কখন কল্পনা করেনি তুই এমন পরিস্থিতি আসতে হবে। তোর কাছে কিছু টাকা ছিল, এই কদিনে বাড়ি ভাড়া খাওয়া দাওয়ার টাকা শেষ। কি বা করবে? এই চাকরির জন্য অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কেউ তোকে চাকরি দিবে না। কেন? তার পড়ালেখা একটু কম করেছে, বেশি একটু পড়েনি। তো এবার কি করবো ভেবে পাচ্ছে না। আজকের মতো যদি থাকার কোনো ব্যবস্থা না করে তাহলে তো কালকে তাকে রাস্তায় ঘুমাতে হবে। এইসব ভেবেই তোর চোখ থেকে 2 ফোঁটা জল পড়লো। আর তোর একটি বান্ধবী আছে, তার কথা মনে পড়তেই তুই কল লাগালো। হ্যালো, কে? জিমি, আমি তুই এতদিন পর আমার কথা মনে পড়লো? এই যে কলেজ লাইফ ছেড়েছিস, তারপর তার কখনোই ফোনও দিস না, আমার সাথে কথা বলিসনি। জিমিন, ওসব কথা পরে বলবো। আমি একটি বিপদে পড়েছি, আমাকে তুই হেল্প করতে পারবি? বিপদ? কেন, কি হয়েছে? তুই তো জানিস আমার মা বাবা মারা যাওয়ার পর আমার নানুর সম্বল ছিল। কিছুদিন আগে আমার নানু মারা গিয়েছে। কি বলছিস? কি, নানু মারা গিয়েছে? হ্যাঁ রে, নানু মারা যাওয়ার পর বাড়ির গ্রামের ছেলেরা আমার দিকে কোনো চলে তাকাতো। আমি সেখানে মানুষ আমাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেয়। কি বলছিস? কি? হ্যাঁ জিমি, আমি বিপদে না বলে কখনোই তোর কাছে হাত পাততাম না। চুপ কর, বন্ধুই তো বন্ধুর বিপদে কাজে লাগে। চিন্তা করিস না। তুই কোথায় আছিস? আমি এখন শহরে আছি। বাড়িওয়ালার বাড়ি আমি 2 মাসের টাকা বাজিয়ে রেখেছি, এখন সে আমাকে এখান থেকে বের করে দেবে। চিন্তা করিস না। আচ্ছা, আগে দেখা করি, তারপর আমরা কথা বলবো। তুই আর জিমিন একসাথে দেখা করে এতে ক্যান্টিনে বসে তারা কথা বলে। তুই তার সম্পূর্ণ কথা জিমিনকে জানিয়েছে। জিমিন তাকে উত্তরে বলে, দেখ আমি তো সবটাই শুনলাম। তুই তো জানিস হস্টেলে থেকে আমার পড়াশোনার কাজ, তার পাশাপাশি নিজের টিউশনি করে সবকিছু সামলে। আর তুই তো জানিস বাবার অ্যাক্সিডেন্টের পর আমাদের আর্থিক অবস্থা তেমন একটু ভালো না। তারপরে আমি তোর ফ্রেন্ড হয়ে তোকে সাহায্য করার চেষ্টা করব। আপাতত আমার মাথায় একটা জিনিসই ঘুরপাক আছে। তুই যদি, আমাদের এখানে একটি পুরান বাড়ি আছে, সেই বাড়িতে আপাতত কেউ থাকে না। তুই যতদিন ইচ্ছে সেখানে থাক, চাকরি না পাওয়া পর্যন্ত। চাকরি পেয়ে গেলে সেখান থেকে চলে যাস। শুনেছি বাড়িটা নাকি অদ্ভুত, কিন্তু ভয় পাস না,
আমি বা কি বা করবো, তুই তো জানিস। বুঝতে পেরেছি জিমিন, ঠিক আছে, ওই বাড়ির চাবি আর অ্যাড্রেস দে, আমি সেখানে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তারপরে জিমিন তেইকে বাড়ির অ্যাড্রেস আর চাবিটা দিয়ে দেয়। তেই কিছু করার নেই, ওইখানেই থাকতে হবে। তেও বুঝতে পারে জিমিনের সমস্যা। তারপর তেই সেখানেই চলে যায়। ভিতরে দরজাটা খুলে দেখতে পায় বাড়িটা বেশ পুরনো, ধুলো বালু জমে গিয়েছে। মনে হয় বহু বছর ধরে এখানে না থাকাতেই সব জিনিসই অযত্নতে রাখলে হয়তো এমনই ধুলো জমে যায়। তাই ভালো করে মাকড়সা টাকড়সা পরিষ্কার করতে শুরু করলো। উপরের সিঁড়ি দিয়ে উপরে রুমে গেল, সেটা দেখতে পেল তালা দেওয়া। জিমিন চাবি অবশ্য দিয়ে দিয়েছে। চাবিটা দিয়ে রুমটা খুলে দেখলো রুমটা বেশ বড়, চারিদিকে খুব সাজানো, কিন্তু ধুলো পড়ে আছে সবকিছুতে। তো এগুলো আস্তে আস্তে পরিষ্কার করবে, যেহেতু আজকে এসেছে। ঘরগুলো তো অনেক সুন্দর, কিন্তু অনেক পুরনো হওয়াতে অনেক ময়লা জমে গিয়েছে। আজ তো পরিষ্কার করতে পারবো না, কোন রকম পরিষ্কার করে আজকে রাতটা এখানে কাটিয়ে দিই। কালকে না হয় খুব সুন্দর করে ঘরটাকে গোছাতে হবে। তাছাড়া আশেপাশে কাউকে দেখলাম না, একটি মানুষও নেই। আমি বোধ হয় একাই এখানে থাকবো, কি বা করার। বিপদে যখন পড়েছি, চাকরি না পর্যন্ত এখানে আমাকে থাকতে হবে। তো এসে ভাবতে ভাবতে জিমিনের কল আসলো তোর ফোনে। কি রে, ঠিক মতন পৌঁছেছিস? আর শোন, কিছু খেয়ে নিস, আর কিছু দরকার পড়লে অবশ্যই কিন্তু আমাকে ফোন দিবি, ঠিক আছে? হ্যাঁ, এই যে একটু আগে এসেই নামলাম। বাড়িটা বেশ পুরনো, আর আশেপাশে লোকজনও নেই, একটি বাড়িও নেই। কি আজব জিমিন। আচ্ছা, এই বাড়িটা কার ছিল রে? এই বাড়িটা আমার নানা ছিল। নানা মারা যাওয়ার পর আমরা তো ঢাকায় শিফট হয়ে যায়, তারপর সেখানে যাওয়া হয়নি। বাড়িটা বেশ পুরনো, শুনেছি বাড়িতে নাকি মানে কোনো অদ্ভুত জিনিস নাকি মানুষে দেখতে পায়, তার জন্য সেখানে কেউ থাকে না। আর আমার আম্মু বৃষ্টি তো জানিস, সে একটু ভূত অনেক ভয় পায়, সে ওইখানে থাকে না, আমাকে নিয়ে এখানে চলে আসছে। তাছাড়া আমি এই বিষয়ে কিছুই জানি না। তবে ভয় পাস না, কিছুই হবে না। আগের দিনে মানুষ বুঝিস তো, তারা একটু সিরিয়াস, অল্প কিছুতে ভয় পেয়ে যায়। তারপরও তুই সাবধানে থাকিস, যেহেতু তোর কোনো থাকার জায়গা ছিল না, তাই উপায় না পেয়ে তোকে ওই বাড়িটাই দিলাম থাকতে। যতদিন ইচ্ছে থাক, চাকরি না পর্যন্ত। আজকাল কি ভূতে বিশ্বাস করে নাকি? ধুর, এসব বলতে কিছু নেই, এসব হচ্ছে মানুষের ভেতরের ভয়, তাছাড়া কিছুই না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, যদি কিছু দরকার হয় অবশ্যই তোকে বলবো। এগুলো বলে জিমিনের কলতে কেটে দেয়। তারপর অনেক ক্লান্ত ছিল, তারপর কিছু হালকা পাতলা খেয়ে সেদিনের মতন ঘুমিয়ে পড়ে। সেদিনের মতন তো তোর কাছে কি কিছুই মনে হয়নি, বাড়িটা খুব সাধারণ ছিল, আর তুইও তেমন একটু ভয় করছিল। তুই তো ঘুমিয়েছিল, মাঝরাতে ঘড়ির কাঁটা গভীর হতেই মনে হলো কেউ এক চোখ তোর দিকে খুব আকর্ষ ভাবে তাকিয়ে থাকে, যেটা ভয়ানক ভাবে তেকে খুব আকৃষ্ট করছে। ওই মানুষটা ধীরে ধীরে তোর কাছে আসতে শুরু করে। তেকে দেখে সে অপ্লব দৃষ্টিতে তোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তুই তো ঘুমিয়েছিল, সে তো এসবের কিছু জানেই না। আর এখানে সিনটা কাট হয়, এটা আমাদের দেখানো হয় না যে তখন কি হয়েছিল। প্লিজ ম্যাম, আমাকে কলেজে চাকরি দিন, আমি খুব অসহায়, আমি কত দিচ্ছি, আমি কাজটা সুন্দর করে করতে পারবো। আপনি আমার সব পেপারগুলো দেখুন, আমি ক্লাসে অনেক ভালো রেজাল্ট করেছি, আমি আশা করছি আমি একজন ভালো টিচার হতে পারবো। আপনি আমাকে একটু সুযোগ দিয়ে দেখেন না ম্যাম প্লিজ, আমার এই চাকরিটা অনেক দরকার। ওকে মিস্তে, আপনি যখন এত অনুরোধ করে বলছেন তাহলে একটা সুযোগ দেওয়াই যায়। আমার আশা করি আপনি মুখ রাখবেন। আপনি তো জানেনই আমাদের কলেজটা কত নাম করা, যদি টিচার হয়ে আপনি নিজে পড়ালেখা না পারেন তখন তো আমাকে সব স্যার আমাকে চাকরি থেকে বের করে দেবেন। আশা করি আপনি ভালো করবেন। ফাইনালি তোর জবটা হয়ে যায়, তুই তো অনেক খুশি, কারণ তার জবটা হয়ে গিয়েছে। তুই টপ করে জিমিনকে ফোন দিয়ে বলে দেয় তার চাকরিটা হয়ে গেছে। জিমিন অনেক খুশি হয়। তুই ঘরগুলো খুব সুন্দর করে গুছিয়েছে। তুই সারা নিয়ে হালকা পাতলা কিছু খেয়ে আবারও ঘুমিয়ে যায়। মাঝরাতে হঠাৎ মনে হলো তোর কানের কাছে ফিস ফিস করে কেউ কিছু বলছে, কিন্তু তুই কিছুতে চোখ মেলতে পারছে না।
তোমার দিকে তাকিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি তে। কত বছর পর তোমাকে আমি কাছে পেয়েছি। আমার ভালোবাসা আজকে পূর্ণতা পেয়েছে। কোথাও যেতে দেব না আমি। আর তোমার থেকে আমাকে যে আলাদা করার চেষ্টা করবে তাকে আমি শেষ করে দেব। আমি তোমাকে ভালোবাসি পেয়েছি, অনেক ভালোবাসি। তোমাকে আমার অনেক চাই বলে জাঙ্কুক কপালে থেকে কিস করলো। হ্যাঁ, এটা হচ্ছে জাঙ্কুক। জাঙ্কুক কোনো সাধারণ মানুষ নয়, সে হচ্ছে জিন। আমি আর তোমাকে কোথাও যেতে দেব না জান। খুব শীঘ্রই আমি তোমাকে বিবাহ করব, নিজের করে নেব। জাঙ্কুক তাড়াহুড়ো করে যখন দেখলো তীর চোখ মেলবে ঠিক তখনই তীর কাছে কিছু একটা গহনা রেখে গেল। তারপর সেখান থেকে জাঙ্কুক গায়েব হয়ে গেল। জাঙ্কুক শুধু রাতের বেলায় আসতে পারবে, দিনের বেলা সে আসতে পারে না। আর হ্যাঁ, তীরকে সে সামনে এখনো আসেনি। তীর জানেও না যে এখানে একটি জিন থাকে। যে জিন না, সে হচ্ছে একটি আশিক জিন, যে নাকি তীর প্রেমে পাগল প্রায়। সকালবেলা হতে ঘুম ভেঙে যায়, ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। এ মা, সর্বনাশ! আজকে তো তীর জব করার কথা, মানে আজকে তো তার কাজে নতুন দিন, আর প্রথম দিনই দেরি করে ফেলেছে। গাটা ঝিমঝিম করছে। তুই বুঝতে পারছি না তার শরীরটা হঠাৎ করে এতটা কেন খারাপ হলো। তুই তাড়াহুড়ো করে রেডি হওয়ার সময় দেখতে পেল তার বালিশের পাশটায় একটি সুন্দর গহনা রাখা। তুই বুঝতে পারছে না এটা কোথার থেকে আসলো। তুই তো গহনা কখনো কিনি না। আর তুই কালকে ঘর গোছানোর সময় তো দেখলো না এই জিনিসটা, এখন আবার আসলো কোথা থেকে। তুই কথাটা তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ অলরেডি সে লেট করে ফেলেছে। তাড়াহুড়ো করে একটি ট্যাক্সি ধরে সে তার কাজে চলে যায়। আমিও আপনার থেকে এটা আশা করিনি। কাকে জব দিয়েছেন আপনি? যাকে তাকে আজকাল জব দিচ্ছেন। দেখছেন ঘড়ির কাঁটা কয়টা বাজে, এখনো সে আসলো না কেন? এক্সট্রিমলি সরি স্যার, আমি বুঝতে পারিনি মেয়েটি এমন করবে। বুঝতে পারেন না মানেটা কি? আপনি কি কলেজের নাম খারাপ করতে চাচ্ছেন আমাদের? আপনি কি জানেন না এটা নাম করা কলেজ? জি স্যার, আমি জানি তো। জানেনই তখনই এমন কাজ কেন করলেন? আমাদের কলেজের নাম ডুবাতে চাচ্ছেন নাকি আপনারা? স্যার আমি সরি, আর কখনো হবে না। আমি মেয়েটিকে বিশ্বাস করে চাকরি দিয়েছি। মেয়েটি যে এমন করবে আমি ভাবতে পারছি না। মেয়েটি প্রথম দিনে একদম দেরি করে এসেছে। মেয়ে কামিন স্যার। তুই যখন কলেজ আসবে তখন দেখলো আইও আর প্রোগ্রামের ভিতরে ঝগড়া হচ্ছে। তো বেশ বুঝতে পেরেছে আজ তার চাকরিটা যায় যে অবস্থা। বাহ, আপনি তাহলে নতুন কলেজে জয়েন করেছেন। আপনার কি কোনো কমন সেন্স নেই? একজন টিচার এত দেরি করে আসে কখনো দেখেছেন? স্যার আমি সরি, আসলে দেরি হয়ে গেছে আজকের মতন আমাদের প্লিজ একটু মাফ করে দিন, আর কখনো হবে না। সরি মানিতে আপনাকে বিশ্বাস করে চাকরি দিয়েছি, আপনার জন্য এখন স্যার আমাকে কথা শোনাচ্ছে। আমি সরি ম্যাম, আর কখনো হবে না। কখনো হবে না মানে কি? আপনাকে চাকরি থেকে ফায়ার করা হলো। প্লিজ স্যার এমনটা করবেন না। আমি কিছু জানি না মিস দে, সো প্লিজ গেট আউট। এগুলো বলে থেকে সেখান থেকে বের করে দেওয়া হলো। হ্যাঁ, তুই চাকরিটা চলে যায়। থেকে তো কালকেই তো অনেক খুশি ছিল মেয়েটা, আজই মেয়ের মুখ থেকে হাসিটা কেড়ে নিল। কেন হয় তোর সাথে এমন? সবকিছুতেই তোর জীবনটা এমন কেন হতে হলো? প্রথমে বাবা মা নানু সবাই চলে গেল, এখন যারা চাকরিটা পেয়েছিল মেয়েটা অনেক খুশি হয়েছিল, এখন চাকরিটাও হাতছাড়া হয়ে গেল। আজকে যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে তোর সাথে এমনটা কেন হলো? এসব ভাবতে ভাবতে তোর খুব কান্না পাচ্ছে। মন চাচ্ছে সে মরে যায়, কিন্তু পারছে না। জীবনের সাথে লড়াই করতে করতে তুই ক্লান্ত হয়ে পড়েছে। তুই এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে যায়। মেয়েটা কি করবে সে কিচ্ছু জানে না। খাবারের জন্য এক টাকাও নেই। যে কটা টাকা দিয়েছিল এই কয়দিনই খাবার খেয়ে টাকা শেষ। ভেবেছিল স্যালারি পেলে ওহারে বাজার করবে, কিন্তু আর তার করা হলো না। এই দুঃখের জীবনদের কবে শেষ হবে তুই কিছুই জানে না। কি রে দোষ, জব্বে ভুলে গেলি? তোর আজকের দিনটা কেমন গেছে? অবশ্যই ভালো। কি রে তুই কথা বলছিস না কেন? জিমিন, কিচ্ছু ভালো যায়নি। তুই তো জানিস আমি সবকিছু তার লক্ষ্যে, তাই যেখানে যাই সেখানে আমার সবকিছু ভেঙে চলে যায়। জবটা আমার চলে গিয়েছে। কিভাবে? কেন? কি হয়েছে তে? আমি প্রথম দিনে লেট করে ফেলেছি, জানি না কিভাবে হলো, তাই তো জবে
আমাকে বেশ করে দেওয়া হয়েছে। ইস, থাক, তুই কষ্ট পাস না, আরো ভালো চাকরি পাবি। ভালো চাকরি? ভাত খাওয়ার মতন কিছু নেই। তুই এখন না খেয়ে আছিস নাকি? কি খাবো? আমি ভেবেছিলাম স্যালারি পেলে সেখান থেকে বাজার করব, কিন্তু তা তো আর হলো না। আচ্ছা, এখন রাত্রিবেলা তো দোকানপাটও বন্ধ হয়ে গিয়েছে। কালকের ভিতর আমি তোকে টাকা পাঠিয়ে দেবো কিছু। দরকার নেই জিমি, কতদিন আর তোর দয়ে বেঁচে থাকবো আমি? চুপ কর, আমি যতদিন আছি তোকে দিয়ে যাবো, চিন্তা করিস না তুই। তারপর ফোনটা কেটে দেয়। আর এই সম্পূর্ণ ঘটনা জাঙ্কুক জানতে পারে। জাঙ্কুক এতক্ষণ ধরে কান্না চোখ দেখে আর সহ্য করতে পারছে না। জাঙ্কুক খুব রাগ উঠে গেল যে জাঙ্কুক ওই জবের কাছে যেয়ে মেরে ফেলে। কারণ তের চোখের পানি জাঙ্কুক কিছুতেই সহ্য করতে পারে না। বুগামকে সে মেরে ফেলে। বুগামের জন্য তে কান্না করেছে, তারকে জাঙ্কুক শেষ করে দেয়। আর তে তো সাদামাটা কিছুই জানে না। তাই জন্য জাঙ্কুক খাবার আনে। তাই তো সবই জাঙ্কুক তুই দেখতে পার টেবিলে সুন্দর করে অনেক খাবার রাখা। তুই তো অবাক, এগুলো আসলো কোথা থেকে? এইগুলো কি হচ্ছে আমার সাথে? আমার বাড়ি থেকে চোর ঢুকলো নাকি? দূর, আমি পাগল হলাম। চোর ঢুকলে এত খাবার কেন রাখবে টেবিলে? সে তো জিনিস নিয়ে পালাবে। কিন্তু এগুলো দিয়ে গেল কে? এখানে তো আশেপাশে কেউ নেই। আমি তো একটু আগে দেখলাম টেবিলটা খালি। কি হচ্ছে কি আমার সাথে? তের মাথায় কিছু ঢুকছে না। সেদিন তেকে একটি গহনার বাক্স দিয়েছে, আজ আবার তেকে খাবার দিয়ে গেল। আর এটা নতুন না, তে যতদিনই বাইরে যাচ্ছে ঠিক ততদিনই একদিন শাড়ি, আরেকদিন গহনা, আবার টাকা। তে বুঝতে পারে না এসব কে দেয়, কে তেকে এত সাহায্য করে। তে যখন সাহায্যই করে তাহলে মানুষটা কেন তার সামনে আসছে না? তে এসব নিয়ে খুব ডিপ্রেশনে চলে যায়। কি হচ্ছে কি তার সাথে? এই সম্পূর্ণ বিষয় জিমিনের সাথে শেয়ার করলে জিমিন কাছে একটা খটকা লাগে। এগুলো কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। জিমিন থেকে উপদেশ দেয়, জানিস তো, তুই যখন আমাকে বলি যে তোর ঘরে অনেক কিছু গিফট পাস, তোকে কেউ খাবার দিয়ে যায়, টাকা দিয়ে যায়, আবার কেউ গহনা দিয়ে যায়, ঠিক তখনই আমি মার কাছে জিজ্ঞেস করলাম যে আমি তেকে আমার পুরোনো বাড়িতে থাকতে দিয়েছি। মা তো সঙ্গে সঙ্গে খুব রাগান্বিত হয়ে যায় আর বলে ওই বাড়িটা খারাপ। আমরা এমনি বাড়িটা ছাড়িনি, কারণ ওই বাড়িতে একটি জিন বসবাস করে। আর এটি কোনো সাধারণ মানুষের কাজ না। তোর সাথে যা যা ঘটে আসছে এতদিন, এটা একটা জিনের কাজ। এখন মনে হচ্ছে তুই যা বলছিস সব সত্যি রে জিমি। এগুলো মানুষের কাজ হতেই পারে না। কিন্তু আমার মাথায় একটা বিষয় আসছে না, যদি সে মানুষই না হয় তাহলে আমাকে এত কিছু হেল্প কেন করছে? জিনটা কেন আমাকে ক্ষতি করছে না? এতদিন ধরে বাড়িতে আছে, আমাকে একটি ক্ষতিও করলো না, বরং আমাকে সাহায্য করে যাচ্ছে। তাহলে তো জিনটা অবশ্য ভালোই হবে, হতেও পারে ভালো। কিন্তু তে দেখ, জিন কখনো ভালো হতে পারে না। তোর ক্ষতি করবে না তারই বা কি গ্যারান্টি? তোর ওই বাসায় থাকার দরকার নেই। দরকার পড়লে তুই আমার সাথে থাকবি। চলে আয়, তুই আর দেরি করিস না। তোর জামা কাপড় যা আছে ওখান থেকে নিয়ে তাতে চলে আয়। দেখ, পরে যদি আবার একটা কিছু হয়ে যায়, আমি রিস্ক নিতে চাই না। তে জিমিনের কথা মতোই তে সবটা করতে চাইছে, মানে সে আর বাড়িতে থাকবে না। তাই জিমিনের কথা মতো সে বাড়িতে চলে যায়। বাড়ি থেকে কাপড় চোপড় গুছাতে ছিল, ঠিক তখনই আশেপাশের লাইটগুলো অফ হচ্ছে আর বন্ধ হচ্ছে। তেই তো বুক ধপধপ করছে, তের খুব ভয় লাগছে। এগুলো হচ্ছে কি তার সাথে? কোথায় যাওয়ার চেষ্টা করছো জান? তোমাকে একবার যেতে দিয়েছে বলে বারবার কখনই না। তুমি এই জগতের নাও জান, তুমি শুধু আমার। তোমার কিছু মনে নেই, তুমি শুধু আমার। আমাদের ভালোবাসার পূর্ণতা পেয়েছে। আমি তোমাকে আর হারাতে পারবো না। তে কোথাও যেতে পারবে না তুমি এখান থেকে। দেখুন প্লিজ, আপনি যে হন না কেন, আমি জানি আপনি একজন জিন। দয়া করে আমাকে যেতে দিন। আমার সাথে আপনার কি শত্রুতা? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনি আমাকে সাহায্য করেছেন, আমি মানি। তবে আমার এসবের দরকার নেই। আমাকে বাড়ি থেকে মুক্তি দিন প্লিজ। তুই দরজার কাছে যেতেই দরজাটা কিছুতেই খুলতে চাইছে না। তুই তো খুব ভয় পেয়ে যায়, কেন তার সাথে আমার হচ্ছে। হঠাৎ করেই জাঙ্কুক সামনে এসে পড়ে। এই জাঙ্কুককে দেখে খুবই অবাক হয়ে যায়। জিনটার পরানো ছিল একটি কালো কাপড়, লম্বা ফর্সা গায়ের রং, দেখতে অনেক সুন্দর। কিন্তু জাঙ্কুক শুধু বারবার একটাই কথা বলে যাচ্ছে, তাকে এখান থেকে যেতে দিবেন। আমাকে আর একা করে যেও না তে। আমি অনেক বছর
ক্লান্ত। তোমাকে অনেক ভালোবাসি, তোমার কিছু মনে নেই। তুমি তো আমাকে অনেক ভালোবাসতে, তাহলে কেন এমন করছো তে? তোমার কি আমার ব্যাপারে কিচ্ছুই মনে নেই? কিসের অপেক্ষার কথা বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু জানি না। আমাকে এখান থেকে যেতে দিন, না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। আর তার জন্য দায়ী থাকবেন না আপনি। আপনি জেন হন বা যাই হন, আমি আপনাকে ভয় পাই না। হঠাৎ করে জাঙ্কুকদের খুব কাছাকাছি চলে আসে। জাঙ্কুকদের হাত ধরতেই তের শরীরটা কেমন ঝাঁকুনি দিয়ে উঠলো। তখনই তের আগের কথা, পুরোনো দিনগুলো মনে পড়ে গেল। মানে সে কোনো সাধারণ মানুষ নয়, মানুষের রূপে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে আগে জিন ছিল। হ্যাঁ, সে আগে জিনেরই রানী ছিল। সেই রানীকে জাঙ্কুক বিয়ে করেছে, আর তের একজন শত্রুতা করে তেকে মেরে ফেলে। তে আবার মানুষ রূপে পুনর্জন্ম করে শুধুমাত্র জাঙ্কুকের জন্য, তাদের ভালোবাসা পূর্ণতা পেতে। তের এসব মনে পড়ে যায়। आपके प्यार में हम संवरने लगे, देख के आपको हम निखरने लगे। इस कदर आपसे हमको मोहब्बत हुई, इस कदर आपसे हमको मोहब्बत हुई। আমার সব মনে পড়ে গেছে কুকি। আমি বুঝতে পেরেছি আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অপেক্ষা করেছি, আর করতে হবে না। এই তো আমি তো এসে পড়েছি, তাই না? আমি জানতাম তো আমাদের অপেক্ষার পাহাড় একদিন শেষ হবে। আমার এত বছরের সাধনার পর তোমাকে আবার ফিরে পেলাম। আমাদের ভালোবাসা সত্যি বলেই তোমাকে আবার কাছে পেয়েছি। আমি জানতাম আমাদের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল। তারপর আর কি, তুই আর জাঙ্কুকের বিয়ে হয়ে গেল। আর যিনি ওকে একটু সত্য কথা বলে দিয়েছে, সে কোনো সাধারণ মানুষ না। সাধারণ মানুষের জন্মগ্রহণ করলেও সে একজন জিন। আর জাঙ্কুর সাথে থাকতে থাকতে সে পুরো জিন হয়ে গিয়েছে। মানে সে আর মানব নয়, তার ওই বাড়িতেই সুখে শান্তিতে থাকতে লাগলো। তোমাকে আমার কাছে সে ভেবেছেন, হাই কন্ট্রোল মাইলেজ। তারপর আর কি, তুই বুঝতে গেল জাঙ্কুকের দুষ্টুমি কথা। তুইও জাঙ্কুকের কাছাকাছি এসে বলো, তুইও তো জাঙ্কুক তাকে ভালো। আসুক, দুইজন দুজনকে খুব পাগলের মতন ভালোবাসে। রোমান্টিক সিনটা দিয়ে স্টোরিটা এখানে শেষ হয়। জানি না, যতটুকু পেরেছি তোমাদের জন্য চেষ্টা করছি স্টোরিটা যেন সুন্দর হয়। আমার সাধ্য মতন আমি চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। জানিও কমেন্টে আশিক জিনের স্টোরিটা তোমাদের কাছে কেমন লেগেছে। আচ্ছা, টাটা, সবাই তাহলে ভালো থেকো। আল্লাহ হাফিজ।